রাজশাহী, একটা শহর যেখানে এর আগে কখনো ট্রফি নিয়ে ছাদখোলা বাসে কেউ ঘুরে বেড়ায়নি। এবার সেই শহরে ঘুরে বেরিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ট্রফি, যেখানে রয়েছে আনন্দ, উচ্ছ্বাস আর নতুন স্বপ্ন। বিপিএল এর 12তম আসরের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছিল রাজশাহী ওয়ারিয়র্স। সেই উল্লাস উদযাপনের অংশ হিসেবেই এবার ট্রফি নিয়ে রাজশাহী শহরের বিভিন্ন দর্শনীয় স্থান, বিশ্ববিদ্যালয়ের ছাদখোলা বাসে ঘুরে বেড়ান দলটির কোচিং স্টাফ ও ক্রিকেটাররা। বাসের চারদিকে এ সময় ছিল ক্রিকেট প্রেমী ও শিক্ষার্থীদের স্রোত। অনেক শিক্ষার্থী নিজেদের পরিধেয় বস্ত্র ছুড়ে দেন শান্ত, মুশফিক ও তানজিদ তামিমের দিকে। অটোগ্রাফ দিয়ে সেসব ফেরত দেন তারা। রাজশাহীর স্থানীয় ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত এ শহরে খেলেই আজ তিনি জাতীয় দলের অধিনায়ক। এবার নিজ শহরের নামে বিপিএল দলে খেলে ও শহরের মানুষের সাথে ট্রফি আনন্দ ভাগাভাগি করে উচ্ছ্বসিত তিনি। এটা অন্যরকম ভালো লাগা। আমার মনে হয় যে রাজশাহীতে সবসময় ফ্যান বলেন বা ক্রিকেটার বলেন, সবাই ক্রিকেটটাকে নিয়ে অনেক আনন্দ উল্লাস করেই থাকে এবং এটা একটা ইমোশনের জায়গা। আমার মনে হয় বিশ্বকাপ খেলতে না পারা প্রত্যেকটা ক্রিকেটারের জন্যই ডিফিকাল্ট। এটা অবশ্যই অ্যাজ এ প্লেয়ার আমরা তো সবসময় চাই ক্রিকেট খেলতে, বাট এখানে বিসিবি বলেন বা আমাদের যারা ওপরে দায়িত্বে আছেন তারাই আমাদের গার্জিয়ান, তারা যেটা ভালো মনে করেছেন সেই ডিসিশনটাই নিয়েছেন। এবারের বিপিএলে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট রক্ষণেও দারুণ পারফরমেন্স ছিল মুশফিকুর রহিমের। দলের এমন আনন্দে উচ্ছ্বসিত তিনিও। রাজশাহীবাসী এটা প্রাপ্য ছিল, অনেকদিন তারা শিরোপা পায় নাই, তো আমাদের আনন্দটা আরও দ্বিগুণ হয়েছে তাদের কাছে আসতে পেরে। রাজশাহী বগুড়া দুই মাঠেই বিপিএল হওয়া উচিত এবং বিপিএল হওয়ার জন্য যা যা কিছু কাজ করা দরকার ইনশাল্লাহ আমি আশা করছি এখন 1 বছর আছে, বিসিবি সেই দিকটা দেখবে। বিপিএলের এই শিরোপা রাজশাহী ক্রিকেট প্রেমীদের জন্য একটি নতুন অধ্যায়, স্থানীয় ক্রিকেটারদের কাছে যা নতুন অনুপ্রেরণা।